রাধে রাধে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাই ভাবছেন সকাল সকাল আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি, তাই তো? অ্যাকচুয়ালি আজকে আমার কলিগের দাদার রিং সেরিমনি রয়েছে, তাই সকাল সকাল রেডি হয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। সবাই মিলে একসঙ্গে বেরিয়ে পড়লাম। অ্যাকচুয়ালি আপনাদের বলতে ভুলে গেছিলাম, আজকে আমি ও আমার সঙ্গে আরও দুজন বন্ধু রয়েছে। সবাই ওদের বাড়িতেই যাচ্ছি। ওদের বাড়িতে যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর, আপনাদেরকে যেতে যেতে দেখাবো। রাস্তার দুই দিক পাহাড়ে ঘেরা। এই রকম রাস্তায় লং ড্রাইভে যেতে আমার তো খুবই ভালো লাগে। আমার তো সব থেকে ভালো লেগেছে এই ফুলের গাছটা। কী ফুল আমার জানা নেই, তবে খুব সুন্দর লাগছে। ও আমাকে একদিন বলেছিল যে ওদের বাড়িতে যেতে রাস্তার পাশে অনেক ছোট ছোট পাহাড় আছে। আজ তা দেখাও হয়ে গেল। তবে ওদের বাড়িতে যাওয়ার রাস্তাটা সত্যি খুবই সুন্দর। এই রকম রাস্তায় আমি আগে কোনো দিনও যাইনি, প্রথমবার যাচ্ছি তো আমার খুবই ভালো লাগছে এই রাস্তাটা। সামনে মনে হয় একটা মন্দির আছে, কি মন্দির জানি না। তবে যদি অন্য কোনো দিন সময় পাই তো আপনাদেরকে অবশ্যই দেখাবো মন্দিরটা ভিজিট করে। মন্দিরটা খুবই সুন্দর লাগছে বাইরে থেকে। এদিকের মন্দিরগুলো খুবই সুন্দর হয়ে থাকে। প্রায় অর্ধেক রাস্তা পৌঁছে গেছি, তাই ভাবলাম সামনের দোকানে একটু জুস খেয়ে তারপর না হয় এগোবো। আমি তো বেদানার জুস খাবো, বাকিরা কী খাবে জানি না। জুসওয়ালার থেকে জানতে পারলাম কাছে একটা সরোবর রয়েছে। সরোবরটা নাকি খুবই সুন্দর, বিকালে গিয়ে সময় কাটানোর জন্য খুবই ভালো একটি জায়গা। একদিন সময় থাকলে ওখানে ভিজিট করব। আমাদের জুস বানানো শুরু হয়ে গেছে। জুসটা বরফ দিয়ে বানাতে বললাম, কারণ এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা জুস খাওয়ার মজাটাই আলাদা। জুস প্রায় রেডি হয়ে এসেছে। অনেকক্ষণ থেকে ওয়েট করে আছি, আর ভালো লাগছে না। শেষমেশ অপেক্ষার অবসান। এবার জুসটা খেয়ে রেটিং দেওয়ার পালা। ওর তো হাসি দেখে মনে হচ্ছে জুসটা ভালোই হয়েছে। মাঝখানে আর ভিডিও বানাইনি। এবার যাদের বাড়িতে আসার কথা পৌঁছে গেছি। পৌঁছাতে না পৌঁছাতেই সবাইকে দুটো দুটো করে থালা নিয়ে বসিয়ে দিল। এখানকার খাবারের নাম খুব একটা আমি জানি না, তবে ভেজ বিরিয়ানি, পনির আর এইদিকে লাড্ডু, কলা, এগুলো তো কমন দেখতে পাচ্ছি। বাদ বাকি খাবারের নাম আমার জানা নেই। এইদিকে বিয়েবাড়ি হোক, রিসেপশান হোক বা রিং সেরিমনি, সব কিছুতে ভেজ হয়ে থাকে। এখানে এসে সেটা জানতে পারলাম। আমার এক্সপেকটেশান পুরোটাই মাটি হয়ে গেল। দিস ইজ উমা। হাউ ইজ দ্য ফুড? হাউ ইজ দ্য ফুড? Nice. হি ইজ ফ্রম সাউথ ইন্ডিয়া। রায়তা আমার খুবই পছন্দের, তাই বলে এত বড় বালতিতে আনবে সেটা আমার কাছে আনএক্সপেক্টেড ছিল। বাচ্চা দুটোকে দেখে ছোটোবেলার কথাগুলো মনে পড়ে গেল। আমরাও ছোটোবেলায় এরকম করতাম। ডিশগুলো খুব সুন্দর হয়েছে। অনেক দিন পরে এইরকম একটা নেমন্তন্ন পেয়ে খুব ভালোভাবে খাওয়া হলো। বাইরে এরকম একটা নেমন্তন্ন খুব একটা পাওয়া যায় না, তাই সবাই সব কিছু বাদ দিয়ে মন দিয়ে খেতে থাকলাম। বাচ্চাটাকে কেউ একটা আইসক্রিম দিচ্ছিল না, অনেক কান্নার পরে আইসক্রিমটা পেয়েছে। দেখুন তো কত আনন্দের সহিত আইসক্রিমটা খাচ্ছে। আমার পাশের বন্ধুটি খুবই চালাক। আমাদের কারুর থালা এখনও খালি হয়নি, কিন্তু ওর থালা খালি। এই সামনের বাচ্চাটাকে পটিয়ে নিজের থালাটা খালি করে ফেলেছে। আমাদের থালা এখনও অনেক কিছুই বাকি আছে।
నైట్ వెళ్ళాడు ఈరోజు నైట్ లేదు కదా రేపు నైట్ ప్లాన్ ఫస్ట్ বাই। అయితే খেতে খেতে আর ভিডিও বানানো হয়নি, তাই বন্ধুকে বিদায় জানিয়ে সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ওদের গ্রামের রাস্তাটা খুবই সুন্দর, ছোট ছোট পাহাড়ে ঘেরা আর মাঝখান দিয়ে রাস্তা। গ্রামের রাস্তা পাহাড় আর গাছে সাজানো, যেন ছোটোবেলায় রং তুলি দিয়ে আঁকা ছবির মতো। ওই যে দূরে দেখুন, এক পাহাড়ের মাথায় তিলক করা, ওটা নাকি তিরুপতি বালাজির তিলক। আপনাদের দেখে কি মনে হচ্ছে জানাবেন। আমি কোনোদিনও তিরুপতি বালাজিতে যাইনি, তাই আমি জানি না। খাড়া পাহাড়ে এত ওপরে তিলকটা যে করেছে, অনেকটা রিস্ক নিয়েই বানিয়েছে। দেখুন পাহাড়ের সঙ্গে একটা পুল কানেক্টেড এবং একটা নদীও রয়েছে, যেটা পাহাড়ের সৌন্দর্য আরও অনেকটাই বাড়িয়ে তুলেছে। আশা করি পাহাড় থেকে নিশ্চয়ই কোনো ঝর্ণা রয়েছে, সেই জন্য এই নদীটা পাহাড়ের সঙ্গে বয়ে চলেছে। যদি কোনো দিনও সময় পাই বা কারোর থেকে খোঁজ পাই, তাহলে একদিন আসবো, পাহাড়টা ভালো করে ঘুরে দেখে যাব। অনেকটা রাস্তা চলে এলাম, আর কিছুক্ষণ পর বাড়ি পৌঁছে যাব। এইরকম পাহাড়ের রাস্তায় আমার এই লং ড্রাইভের অভিজ্ঞতা প্রথম। আমার খুব ভালোই লেগেছে। আপনাদের কেমন লেগেছে আপনারা জানাবেন। যাওয়ার সময় তাড়া ছিল, তাই ভিডিও বানানো হয়ে ওঠেনি, কারণ পাহাড়ের এই সুন্দর ভিউটা আমি মিস করতে চাইনি। তাই আসার সময় ভিডিও বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার ভিডিও কেমন লেগেছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিও ভালো লেগে থাকলে আপনারা লাইক করবেন এবং আমার চ্যানেলে প্রথম হলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। রাধে রাধে।